কর্মসূত্রে এখন মাসে একবার করে সিয়াটেল যেতে হয়। তো এর মধ্যে গত ফেব্রুয়ারিতে আমার সিয়াটেল ভিজিটের সময় এক শনিবারে বোয়িং মিউজিয়াম অ্যাভিয়েশন দেখতে গেছিলাম সময় কাটাবো বলে। প্রথমেই বলে রাখি, আকারে আর প্রদর্শনীতে অতি বৃহৎ, সুবিশাল ইত্যাদি বললেও বেশি বলা হয় না। এটা শুধু এরোপ্লেনের জাদুঘর নয়, অ্যাপোলো মিশন আর মহাকাশ চালনা নিয়েও আলাদা এনক্লোজার, বিমান বাহিনীর আলাদা এনক্লোজার, ঠান্ডা যুদ্ধ আর স্পেস রেসের খতিয়ান, এমনকি ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যবহৃত বিমান, তাদের অভিযানের দলিল, সেসব বিস্তারিত প্রদর্শনী দেখলাম আছে। লিন্ডন জনসন আর রিচার্ড নিক্সন আমলে ব্যবহৃত এয়ারফোর্স ওয়ান, যেটা আদতে বোয়িং 7607, এটাও আছে এক্সিবিট হিসাবে। ব্রিটিশ এয়ারওয়েজের কনকর্ডও আছে। প্রতিটা এক্সিবিটের ভেতরে যাওয়া যায়। যেমন দেখা যায় লিন্ডন জনসনের টুপি রাখার র্যাক কেমন ছিল, বা কেমন ছিল কনকর্ডের টয়লেট। স্পেসক্রাফট এন্ডেভারের ককপিট কীরকম দেখতে, সেটাও সিঁড়ি দিয়ে উঠে দেখে আসা যায়। আমেরিকায় সব কিছুই জায়গান্টিক, অনেক হাঁটতে হয়, অনেক সিঁড়ি ভাঙতে হয়। আরও একটা জিনিস মনে হলো, প্রদর্শনীর ব্যাপারে আঙ্কেল স্যাম নিরপেক্ষ। সোভিয়েত অভিযানেও সমান গুরুত্ব সহকারে ইলাস্ট্রেট করা আছে। ভিয়েতনামের যুদ্ধে আকাশে এত পরাক্রমশালী হয়েও পরাজয়ের কারণ কি, সেসবও অনুপুঙ্খ বলা ও দেখানো আছে। ঘণ্টা দুয়েক ঘোরার পরে পশ্চিম দিকের কোণায় দেখলাম ফ্লাইট সিমুলেটর, সাধারণ দর্শকের জন্য। তাতে দুটো ককপিটের আসন, সঙ্গী কেউ না থাকলে একাও বসা যায়। সিমুলেশনে নিজের মতো প্লেনের ককপিট পছন্দ করা যায়, আধুনিক বোয়িং 787 অথবা আদিকালের যে কোনো প্লেন, যেটা খুশি। যেটা গাইড করছিল আমায়, সে একটা লিস্ট ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো কোনটা আমার পছন্দ। হ্যাঁ, সবই আমার কাছে হিব্রু। কপাল ঠুকে বললাম লকহিড ইলেকট্রা। এটা 30-40-এর দশকের 2 ইঞ্জিনের জনপ্রিয় বিমান। সিমুলেটরে উঠে বসলাম। গাইড যে ছিল বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। ভেতরে দেখে বুঝলাম এটা ঠিক সিমুলেটর নয়, একটা কন্ট্রোল স্টিক আছে বটে, সেটা নড়াচড়া করলে পুরো বাক্স, যেটা আমরা বসে আছি সেটা উল্টে পাল্টে যায় বটে, কিন্তু বাকি সব কিছু চারিদিকে স্ক্রিনে হচ্ছে। জ্ঞান দেওয়া, টেকনিক্যাল ডিটেল বোঝানো, সব কিছু পর্দায় হচ্ছে। তা সত্ত্বেও একটা রিয়েলিস্টিক ফিলিং হয়। পাশাপাশি দুটো আসন, আমি একলা বলে আরেকটা খালি। পর্দায় বুঁদ হয়ে আছি। প্রথমে টেক অফ হলো। গমের নির্দেশে কন্ট্রোল স্টিক ঘুরিয়ে উঁচু নিচু, আগু পিছু, উচ্চতা ঠিক করলাম, ওপরে উঠলাম, নিচে নামলাম, পাহাড়ের পাশ কাটালাম ইত্যাদি। ভেতরটা অন্ধকার। মনে হলো পাশের খালি সিটে কেউ বসে আছে। একটু আর চোখে দেখলাম আদ্যপন্ত আদ্যিকালের পাইলটের পোশাক, টুপি, রোদ চশমা পরা একজন মহিলার অবয়ব। দৃষ্টি সামনের স্ক্রিনে বাকি সব সরে গিয়ে হঠাৎ দিগন্ত জলরাশি। দূরে চাঁদ আর জলের ওপর জ্যোৎস্না ঝিকমিক করছে। স্পিকারের গম শব্দে আর কিছু শোনা যাচ্ছে না। তার বদলে পাশের মহিলা পাইলট ফিসফিস করে বলল, ইটস প্যাসিফিক। 5 মিনিট পরে সিমুলেটর থেকে বেরিয়ে দেখলাম একটা লকহিড ইলেকট্রা এক্সিবিট। তার পাশে খুব যত্ন করে 3-4টে বোর্ড জুড়ে ইতিহাস লেখা। বিশ্বের প্রথম উড়ানে পৃথিবী পরিক্রমার অভিযানে বেরোনো সেই পাইলটের। তারপরে বেঞ্চিতে বসানো তার স্কাল্পচার, আমেলিয়া এয়ারহার্ট। লকহিড ইলেকট্রাতেই বিশ্ব পরিক্রমায় বেরিয়েছিলেন। শেষ লেগে প্যাসিফিকের ওপরে হারিয়ে যান। মূর্তির সঙ্গে সেলফি নিলাম আর ক্রু মিস জানালাম।